যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া মিন্স গ্রাউন্ডে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও হতে পারে, মেবি টু বিল্ড আওয়ার নেশন, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, টু রিমেইন ইউনাইটেড। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ডেফিনেটলি উনি ওনার ইতিহাস হিস্ট্রি বলে না যে উনি যুদ্ধের পক্ষে থাকবেন, বাট ওয়ার ইজ নেভার গুড, নট অনলি ফর দি পার্টিসিপেটিং কান্ট্রিজ বাট অলসো ফর দি নেইবারহুড, অলসো গ্লোবালি ইট ইজ নট গুড। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে শত শত মাইল, হাজার হাজার মাইল দূরে, বাট এটার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়েছে, সব সারা বিশ্বে সব জায়গায় এসে পড়বে। সো ওয়ার ইজ নেভার গুড, ইট ইজ দি লাস্ট রিসর্ট অ্যান্ড উই শুড অলওয়েজ ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাভয়েড। আমাদের তো 100% আমরা ফেরেস্তা হয়ে যায় নাই, বাট অপরাধ হচ্ছে, এটা শনাক্ত হচ্ছে, বিচারের ব্যবস্থা হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারছে, রাজনৈতিক দলগুলো তাদের অভিমত ব্যক্ত করতে পারছে। দিস ইজ দি চেঞ্জ দ্যাট হ্যাজ হ্যাপেন। আমরা তো গত 15 বছর সেটা পারি নাই। কেন এই করিডোর নিয়ে বাংলাদেশ সরকার একটা বক্তব্য দিল? একটা আমার প্রেডিকশন হচ্ছে যে আমরা একটু ডিপ্লোম্যাটিক্যালি একটু এগিয়ে গেলাম। মানবিক করিডোর হবে কি হবে না, হওয়াটা খুবই ডিফিকাল্ট। যেসব কন্ডিশন গুলো আছে আমার মনে হয় না এটা আলটিমেটলি হবে। বাট আমরা যে মানবিক করিডোরের পক্ষে ছিলাম এবং একটা বিপদগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চাই, এই ইচ্ছাটা কিন্তু প্রকাশ করা হয়েছে এটার মাধ্যমে। সো আমি মনে করি যেটা হোক না হোক, ডিপ্লোম্যাটিক্যালি ইন দি ইন্টারন্যাশনাল এরিনা, জাতিসংঘের প্রেক্ষিতে আমরা ডিপ্লোম্যাটিকলি এগিয়ে থাকলাম। আর যুদ্ধ তো এখন অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে কেউ যুদ্ধ করে না, বোকারাই করে। ওয়ার ইজ the last resort. It is too expensive in terms of lives, in terms of property, in terms of money, etc., etc. There are many other fronts to fight war, যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্ররা আমাদের থেকে অনেক এগিয়ে আছে। মিডিয়া ওয়ার ইজ ওয়ান, ডিপ্লোম্যাটিক ওয়ার, ইকোনমিক ওয়ার, ওয়াটার ওয়ার, প্রক্সি ওয়ার, সরাসরি যুদ্ধ না করে অন্য কোনো জায়গায় দুই পক্ষ যুদ্ধ করে, রিপ্রেজেন্টিং টু সুপার পাওয়ার। সো দিজ আর দি টাইপস অফ ওয়ার। এখন যুদ্ধের জন্য প্রস্তুতি, এবং আমরা বাংলাদেশ, যে কোনো সরকার, যে কোনো গভর্নমেন্ট কেন সশস্ত্র বাহিনীর পিছনে এত ইনভেস্টমেন্ট করে? ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। এই ইনভেস্টমেন্টটা কিন্তু উই প্রিপেয়ার ফর ওয়ার, নট টু ফাইট ওয়ার বাট টু ক্রিয়েট এ ডেটারেন্স। আমাদের যদি একটা শক্তিশালী বাংলাদেশ আর্ম ফোর্সেস ইজ আদারওয়াইজ এই রিজনে ওয়ান অফ দি মোস্ট প্রফেশনাল আর্ম ফোর্সেস উই হ্যাভ। আমরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে, যে প্রফেসর স্যার যেটা বললেন, উই আর মোস্ট অফ দি টাইম উই আর দি হাইয়েস্ট ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি, মাঝে মাঝে সেকেন্ড থার্ড থাকি। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কনফ্লিক্টে আমরা অনেক সফলভাবে আমরা জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছি। আমিও 2টা মিশনে অংশগ্রহণ করেছি, বসনিয়াতে একটা, লাইবেরিয়াতে একটা। সো উই ওয়ান্ট টু ক্রিয়েট ডেটারেন্স। আমাদের এমন একটা শক্তিশালী, সুপ্রশিক্ষিত, সুসজ্জিত সশস্ত্র বাহিনী থাকবে দ্যাট নোবডি ডেয়ার্স টু প্লে ফানি উইথ আস। এবং যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া মিন্স গ্রাউন্ডে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও হতে পারে, মেবি টু বিল্ড আওয়ার নেশন, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, টু রিমেইন ইউনাইটেড। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ডেফিনেটলি উনি ওনার ইতিহাস হিস্ট্রি বলে না যে উনি যুদ্ধের পক্ষে থাকবেন। সো আই থিঙ্ক দিস ওয়ার্ড, উনি কিন্তু আবার পাশাপাশি এটাও বলছেন যে উনি যুদ্ধ চান না, শান্তি চান, কিন্তু পাশাপাশি উনি আবার যুদ্ধের প্রস্তুতির কথা উনি বলছেন। একদিকে উনি যেরকম বলছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে আঘাত আসতে পারে বা বিভিন্ন ধরনের জি, মানে প্রোপাগান্ডা যেটা চলছে, আবার উনি আমি, মনে হয় জি, পাকিস্তান ভারতের দিকেও ইঙ্গিত করেছেন জি, এরকম। আমি তো মনে করি যে উই হ্যাভ ভেরি লেস এক্সটার্নাল থ্রেট। আমাদের যে সুসজ্জিত সশস্ত্র বাহিনী আছে, আওয়ার নেইবার্স ডো নট হ্যাভ দ্যাট মাচ অফ ফোর্স এগেনস্ট বাংলাদেশ। একটা আক্রমণের জন্য সূত্র হচ্ছে ইউ হ্যাভ টু বি 3 to 4 টাইমস লার্জার। আমাদের 200,000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধ করতে হলে ইউনিট 6 to 8,000, 800,000 troops, which India does not have. They have serious problem in India-Pakistan border. ওখানে লক্ষ লক্ষ ইন্ডিয়ান ট্রুপস ডিপ্লয়েড। চায়না বর্ডারে আছে, কাশ্মীরে আছে 3,40,000, তাদের 7 সিস্টার্স আছে। সো দে ডোন্ট হ্যাভ এনি এডিশনাল ফোর্স। সো আমাদের এক্সটার্নাল কোনো থ্রেট নাই। মোস্ট অফ আওয়ার থ্রেট আর ইন্টারনাল থ্রেট উইদিন আস। পরাজিত শক্তি তারা খুবই অ্যাক্টিভ, তারা বিভিন্নভাবে, আমরা তাদের ইনিশিয়ালি আগস্টের পরে তাদের অ্যাক্টিভিটিস আরো বেশি দেখেছিলাম, এখন কিছুটা কমে এসেছে। বাট আই থিঙ্ক উই
have to remain alert and united against our internal threat. We have more internal threat than external threat at hand. ইন্ডিয়া পাকিস্তান সমস্যা নিয়ে নিশ্চয়ই আপনি পরে প্রশ্ন করবেন, এটা নিয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না, বাট ওয়ার ইজ নেভার গুড, নট অনলি ফর দি পার্টিসিপেটিং কান্ট্রিজ বাট অলসো ফর দি নেইবারহুড, অলসো গ্লোবালি ইট ইজ নট গুড। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে শত শত মাইল, হাজার হাজার মাইল দূরে, বাট এটার ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়েছে, সব সারা বিশ্বে সব জায়গায় এসে পড়বে। সো ওয়ার ইজ নেভার গুড, ইট ইজ দি লাস্ট রিসর্ট অ্যান্ড উই শুড অলওয়েজ ট্রাই আওয়ার বেস্ট টু অ্যাভয়েড। বাট এমন কোনো পরিস্থিতি যদি হয় যে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই, তখন সেই ক্ষেত্রে তো আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতেই হবে। কিন্তু তিনি তো আবার ধন্যবাদ। বলছেন যে মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো মনে করছে। আবার তারেক রহমান বলছে যে নিঃশর্তভাবে অনির্দিষ্টকাল এই সরকারকে সমর্থন দেওয়া যাবে না। জি। তো সেখানে আমরা কি আসলে দেশে কি দেখতে পাচ্ছি যে এই সরকার মানে খুব ভালোভাবে চালাচ্ছে, মানুষ ভালোভাবে নিচ্ছে, এরকম কি সিনারিও আমরা দেখতে পাচ্ছি কিনা? আম, আপনি আমার পরিচয় দিয়েছিলেন যে রাজনৈতিক এবং নিরাপত্তা, অ্যাকচুয়ালি রাজনৈতিক বিশ্লেষক আমি না, রাজনীতিটা আমি খুব কমই বুঝি, আমি আন্তর্জাতিক এবং নিরাপত্তা বিশ্লেষক। বাট আপনি কি মনে করেন? আমি তো মনে করি যে পিপল আর হ্যাপি উইথ দিস গভর্নমেন্ট। পিপল আর হ্যাপি উইথ দিস গভর্নমেন্ট ডাজ নট মিন যে তারা অনন্তকাল ক্ষমতায় থাকবে। পিপল আর হ্যাপি উইথ দিস গভর্নমেন্ট, যতটুকু আমাদের যে পলিসিগুলো করেছে, যে রিফর্মগুলো হচ্ছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, বাট ডেফিনেটলি নোবডি ওয়ান্টস এন ইন্টারিম গভর্নমেন্ট টু রুল দিস কান্ট্রি ফর ইনডেফিনিট পিরিয়ড। আমরা জানি যে আগামী নির্বাচন হবে আমাদের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন। আমরা সেই নির্বাচন দেখতে চাই। জনগণের রায়ে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে, যেই পার্টি আসুক না কেন। এবং আমি মনে করি আগামী ইলেকশনে বাংলাদেশিজ আর ভেরি কনসিয়াস নাওয়াডেজ। আমি গ্রামে যাই, বাজারে বসি, চা খাই, এবং এভরিবডি ইজ সেইং দ্যাট আমরা এবার মার্কা থেকে আমরা ব্যক্তি দেখে আমরা ভোট দিব। আমি আশা করি রাজনৈতিক দলগুলো তারা নমিনেশনের ব্যাপারে এবার বাণিজ্য করবে না, সবচেয়ে যোগ্য শিক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিকে তারা নমিনেশন দিবে এবং জনগণ ভোট দিয়ে একটা সরকার আসবে। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই সরকার অনন্তকাল থাকা উচিত কিনা, অবশ্যই থাকা উচিত না, নির্বাচন দেওয়া দরকার। বাট এগেন আমি এটাও মনে করি নির্বাচন করার মানে মতন অনন্তকাল পরিস্থিতি, থাকা উচিত সিচুয়েশন না না হওয়া বলতে পর্যন্ত নির্বাচনে যাওয়া দরকার নেই। এর জন্য যদি 5-6 মাস যদি বিলম্বও হয়, ইট ইজ ওকে, বাট উই নিড টু ডু মোস্ট অফ দি রিফর্মস রিলেটেড টু ইলেকশন, এবং সেই সিচুয়েশন পরিস্থিতি হলেই আমরা নির্বাচনে যাওয়া দরকার। বাট ইট ক্যান বি ডিলেড ফর 6 মান্থ। ডিসেম্বর বলেছে, জুনে হলেও আমি আই ডোন্ট মাইন্ড নেক্সট ইয়ার, বাট এটা বেশি দীর্ঘায়িত করা কোনোভাবে ঠিক হবে না। রাষ্ট্রপ্রধান যখন সশস্ত্র বাহিনীর কোনো অনুষ্ঠানে যাবে, বক্তব্য রাখবে, it is his responsibility to give an instruction to remain prepared for war. Because সশস্ত্র বাহিনীর প্রধান কাজ হচ্ছে দেশের সভরেন্টি এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ডিফেন্ড করা। আমাদের কাজই হচ্ছে পিস টাইমে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া মানেই যে আমরা যুদ্ধে যাব এটা না, সো দ্যাট আমাদের টু ক্রিয়েট এ ডেটারেন্স, যেটা বললেন না, মেইন পারপাস ইজ টু ক্রিয়েট এ ডেটারেন্স সো দ্যাট নোবডি ডেয়ার্স টু অ্যাটাক আস। এবং আরেকটা কথা আমি না বললেই না, স্যারও যেটা বললেন যে অপরাধ হচ্ছে, আমাদের তো 100% আমরা ফেরেস্তা হয়ে যায় নাই, বাট অপরাধ হচ্ছে, এটা শনাক্ত হচ্ছে, বিচারের ব্যবস্থা হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারছে, রাজনৈতিক দলগুলো তাদের অভিমত ব্যক্ত করতে পারছে। দিস ইজ দি চেঞ্জ দ্যাট হ্যাজ হ্যাপেন। আমরা তো গত 15 বছর সেটা পারি নাই, বাক স্বাধীনতা ছিল না। যে সাংবাদিকদের চাকরিচ্যুত হলো যে কারণে, এটা খুবই বেদনাদায়ক। আই জাস্ট কান্ট অ্যাকসেপ্ট ইট। এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি হবে, বাট এরপরেও তো এটার প্রতিবাদও তো আমরা করতে পারছি। আজকে এই অনুষ্ঠানে এটার প্রতিবাদ করতে পারছি, এটা সরকারের কানে যাবে। দে আর ওপেন টু ক্রিটিসিজম, এবং আমি নিশ্চিত যে একটা ভালো অ্যাকশন কিন্তু হবে। তাহলে কি মানে আমরা সাংবাদিকদের পক্ষ থেকে সেভাবে বড় ধরনের কোনো প্রতিবাদ আমরা দেখিনি এখন পর্যন্ত। তাহলে কি মানে সাংবাদিকরাও ভয় পাচ্ছে যে কার কার চাকরি চলে যাবে, সেই কারণে এই সরকারও কি সে আতঙ্কটা ঢুকিয়ে দিয়েছে কিনা সাংবাদিকদের মধ্যে, শেখ হাসিনা সরকারের মতো? আমি ঠিক জানি না কেন প্রতিবাদ করছে না। প্রতিবাদ করার যে পরিবেশ নাই সেটাও তো অস্বীকার করা যাবে না। দে ক্যান প্রোটেস্ট, প্রতিবাদ করাও উচিত। এটা, এই ঘটনাটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না, হওয়া উচিত হয় নাই, এবং এটা আমরাও প্রতিবাদ করি।